কিন্তু ভগবানের হলো তিনটে চরণ, তাই না? যখন বামন অবতারে বলি রাজার থেকে ভগবান 3 পা জমি চেয়েছিলেন, তখন বলি রাজা বলেছিলেন, বেশ তোমার যেখানে লাগবে তোমার ওইটুকু তো চরণ আমি দিচ্ছি, নাও। ভগবান বললেন, না, আমি যা চাইবো তাই। বললেন, বেশ তুমি নিয়ে নাও। একটা চরণে মর্ত পাতাল নিলেন, আর একটা চরণে স্বর্গ নিলেন। তাহলে স্বর্গ মর্ত পাতাল তিনটেই নেওয়া হয়ে গেল, এখনো একটা চরণ বাকি। বলি রাজাকে বলছে, তুমি বলো বলি রাজা, পাত্র কোথায়? এখনো আমার একটা চরণ বাকি আছে। বলি রাজা বললেন, তুমি যদি তোমার চরণ রাখতে চাও আমি পাত্র দেবো, দাও তোমার চরণ কোথায় দেখি। ভগবানের নাভিকুণ্ড থেকে আর একটা চরণ বেরিয়েছিল, আর বলি রাজা পাত্র হিসাবে নিজের মাথা ভগবানের চরণে দিয়েছিলেন। তাহলে ভগবানের চরণ বলি রাজার মাথার উপর। হরি বল, হরি বল। সেই জন্য দুটো চরণ, সেই সঙ্গে নাভিতেও একটা তুলসী দিতে হয়। হৃদয় গৌর আপনারা সবই জানেন, তারপরেও একটু বলতে লাগে। লীলা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে যা ভগবান বলার সেটাই বলি। মা এমন বন্যা নিয়ে এলেন মা, যেখানে কোনো জল নেই, শুধুমাত্র নাম, প্রেম, রসের বন্যা। আর সেই বন্যায় আপনাদের মতো সকল ভক্তরা ডুব দিল। নদিয়ার নাগরী যারা, তারা ডুব দিল, বৈষ্ণব ডুব দিল, এবং সমস্ত জাতির মানুষ ডুব দিল। সবাইকে ডুবতে দেখে আমার ভগবান আর থাকতে পারলেন না। ভগবান কি করলেন? তিনিও এসে ডুব দিলেন। আর মহাজন কলম দিলেন কি? বন্যারে যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, বন্যারে যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। ওই দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামে বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। তাহলে আজকে শ্রীবাস পণ্ডিত বলছে, তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো। মহাপ্রভু আজকে পুরবের ভাবে ভাবিত হয়েছে। তা মহাপ্রভু খুব আস্তে আস্তে কথা বলছে, কারণ রাধারানীর ভাবে ভাবিত। রাধারানী ছিলেন রাজনন্দিনী। যারা রাজনন্দিনী বা দেখবেন সেই রকম বনিয়াদি ঘরে যারা, যেসব মেয়েরা, তারা কিন্তু জোরে চিৎকার করে কথা বলে না, তারা খুব আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলে। তা আজকে যেহেতু গৌরহরি রাধারানীর ভাবে ভাবিত, খুব আস্তে আস্তে কথা বলছে, বোঝা যাচ্ছে না। একজন যখন কানটা মুখের কাছে নিয়ে গেছে, তখন খুব আস্তে করে মহাপ্রভু বললেন, সূর্য পুজোয় যাব, সূর্য পুজোয় দিবা মধ্যাহ্নকাল। তাই মা যদি নহি পুন বসনে আবৃত তনু অবদহিত যাবস। একটা শাড়ি আনা হলো আমার রাধারানীর মতো, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে সেই শাড়িটা পরিয়ে দেওয়া হলো। সাধারণত আমরা দেখবেন, আমরা বাঙালি যারা, তারা বাম দিকে আঁচল করে শাড়ি পরি, কিন্তু যারা উত্তরে আছে, মানে উত্তরাখণ্ড, যারা অন্যরকম, তারা একটু হিন্দুস্তানি যাদের বলা হয়, বা ব্রজবাসী যারা, নন বেঙ্গলি যারা, তারা কিন্তু বাঁ দিকে আঁচল করে না। তারা কোন দিকে আঁচল করে? তারা ডান দিকে আঁচল করে, তাই না? তারা সবসময় ডান দিকে আঁচল করে, আর ডান দিকে আঁচল করে বাঁ হাতে যে ঘোমটা নেয়, সেই ঘোমটাটা বাঁ হাত দিয়ে নেয়। আমরা ডান দিকে আঁচল করে, বাঁ দিকে আঁচল করে ডান হাতে ঘোমটা নিই। কিন্তু দক্ষিণ দিকে যারা, তারা কি করে না, এই আঁচলটা থাকে ডান দিকে, তাদের আঁচল কিন্তু বাঁ দিকে থাকে না, বাম দিকে ঘোমটা নেয়। তাহলে যেহেতু আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পুরবের ভাবে ভাবিত হয়েছেন, তাই কম্প পুলক ধাম
বাম হাতে ঘোমটা নিয়ে আজকে সূর্য পুজোর ছলনায় কৃষ্ণ পুজো দিতে যাচ্ছেন। বৃন্দাবনে যেমন রাধারানীর বাদিনী ছিলেন জটিলা কুটিলা, আজ নবদ্বীপকে বৃন্দাবন মনে করেছেন আর রাধারানীর ভাবে ভাবিত হয়ে বাহাতে ঘোমটাটা ধরে আজকে নবদ্বীপকে ব্রজের পথ মনে করে চলেছে। বাম ভুজহি বসনে মুখ ঝাপই, বাম ভুজহি বসনে মুখ ঝাপই, বাম ভুজহি বসনে মুখ ঝাপই, বাম ভুজহি বসনে মুখ ঝাপই। বাম হাতে যে মুখটা চেপেছে মা, চোখ যদি ঢাকা থাকে পথ দেখবে কি করে? তাই কিভাবে দেখছি? আর নয়নে